ভারতীয় উপমহাদেশে বলা যেতে পারে যে ব্রিটিশ আমলে যাদের হাত ধরে শিক্ষা প্রসারিত হয়েছিল তাদের নাম আমরা অনেকেই জানি। এমন অনেকে আছেন যাদের নাম আমাদের এখনো অজানা। তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর পি.কে. রায়। তার হাত ধরে প্রতিষ্ঠা পায় সুভাড্ডা উচ্চ বিদ্যালয়। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি সুভাড্ডা উচ্চ বিদ্যালয়ে। সারাটি দিন আমরা বন্ধুদের সাথে কাটাবো এবং তাদের মজার মজার পারফরমেন্স আমরা দেখব। সবাইকে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। বন্ধুরা, আমার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে। নুসরাত জাহান সবসময় আছি তোমাদের সাথে এবং পুরোটা আয়োজন জুড়েই থাকবো। দর্শক, আজ আমরা আছি সুভাড্ডা উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার সাথে আছেন। চলুন বিদ্যালয় সম্পর্কিত কিছু তথ্য তার কাছ থেকে জেনে নেই। তোমাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। এই বিদ্যালয় সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দাও। আসসালামু আলাইকুম। আমি সুভাড্ডা উচ্চ বিদ্যালয়ের একজন 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি সোনালী আক্তার বর্ষা। আমার বিদ্যালয়টির নাম সুভাড্ডা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1947 সালে ডক্টর পি.কে. রায় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়টিতে রয়েছে সুযোগ্য প্রধান শিক্ষক সহ উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষকগণ, যারা আমাদের খুব যত্ন সহকারে পাঠদান থাকেন। আমাদের এই বিদ্যালয়টিতে প্রায় 2500 শিক্ষার্থী রয়েছে। আমাদের এই বিদ্যালয়টিতে 32টি শ্রেণীকক্ষ রয়েছে। আমাদের বিদ্যালয়ে আরও রয়েছে বিজ্ঞানাগার, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, গার্লস গাইড ও স্কাউট কক্ষ, আরও রয়েছে শিশুদের জন্য খেলার উপযুক্ত রুম, আরও রয়েছে ক্যান্টিন। আমাদের বিদ্যালয়টি বৃক্ষায়নের জন্য 2017 সালে জাতীয় পুরস্কার পেয়েছেন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম হোসেন সোহেল স্যার। তার উদ্যোগে প্রতিটি অনুষ্ঠান সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি। পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বরের মতো আরও বিভিন্ন অনুষ্ঠানে আমরা সকলে অংশগ্রহণ করতে পারি। কবিতা আবৃত্তি, গজল, বক্তব্যের মতো আরও বিভিন্ন জিনিসে আমরা অংশগ্রহণ করে নিজেদের ফুটিয়ে তুলতে পারি। আমাদের শিক্ষকরা আমাদের যেভাবে গাইড করছে সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারবো। প্রতি বছর তোমাদের বিদ্যালয়ের রেজাল্ট কি আশানুরূপ হয় কিনা? হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভালো ফলাফল করে সুনামের সাথে বের হয় বিদ্যালয় থেকে। আশা করা যায় ভবিষ্যতে আমাদের সকলের ফলাফল আরও ভালো হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। ধন্যবাদ। দর্শক, সুভাড্ডা উচ্চ বিদ্যালয় সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনে নিলাম। এবার যদি একটি দলীয় গান শুনি তাহলে কেমন হয়? হ্যাঁ দর্শক, চলুন এবার একটি দলীয় গান থাকবে সবার জন্য। কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তো পানিতে নাও বায়ো না মাঝি বিষম দইরাতে তুমি নাও বায়ো না মাঝি বিষম দইরাতে কলো কলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তো পানিতে নাও বায়ো না মাঝি বিষম দইরাতে তুমি নাও বায়ো না মাঝি বিষম দইরাতে ওরে গগনে গগনে হুঙ্কারি আসনে মেঘ শোনো শোনো বায়ু বয়ে চৌদিকে ওরে গগনে গগনে হুঙ্কারি আসনে মেঘ শোনো শোনো বায়ু বয়ে চৌদিকে মাঝে নিমিশে গোটায় বাল সামনে ধরিও হাল নিমিশে গোটায় বাল সামনে ধরিও হাল ধীরে ধীরে দিও পারে বইঠাতে নাও বায়ু না মাঝি বিষম দইরাতে তুমি নাও বায়ু না মাঝি বিষম দইরাতে বদর বদর বলি কিনারি কিনারি চলি ভাটি গাঙে ভাটি আলি গাইও থাকিলে জোয়ারে দেরি লগি মাইরো তাড়াতাড়ি বেলা বেলি ঘাটে ফিরাইও থাকি চাহিয়া চাহিয়া বন্ধের বানে তালাশে দৌড়ো দৌড়ো কাপে হিয়া নৈরাশে থাকি চাহিয়া চাহিয়া বন্ধের বানে তালাশে দৌড়ো দৌড়ো কাপে হিয়া নৈরাশে মোরে খুলে রেখো
দলীয় গান শুনলাম, ওদের জন্য একটি করতালি। দর্শক, সমবেত কণ্ঠে শুনে নিলাম একটি মাটির গান, শেকড়ের গান। সময় হয়েছে বিরতি নেবার। দেখতে থাকুন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। ফিরে আসছি এক্ষুনি। ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন, খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার। দর্শক, বিরতির পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আজ আমরা আছি সুভাটা উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে গার্লস গাইড রয়েছে এবং গার্লস স্কাউট রয়েছে। এবার আমরা একটি আবৃত্তি শুনবো গার্লস গাইডদের কাছে থেকে। আসসালামু আলাইকুম। আমরা গাইড বোনেরা মিলে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম স্বেচ্ছাসেবী দল। কলমে গার্ল গাইড শিক্ষিকা করবী দাস। স্বেচ্ছাসেবী দল আমরা, স্বেচ্ছাসেবী দল, কাজ করে যায় মনের সুখে, বুকে নিয়ে বল, এত মোদের সেবা করা মুছব চোখের জল। স্বেচ্ছাসেবী দল আমরা, স্বেচ্ছাসেবী দল। শোনাতে চাই দূষণ মুক্ত প্রাণীর কোলাহল, ঝঞ্ঝাল সব সরিয়ে ফেলে পাবই খুঁজে তল। স্বেচ্ছাসেবীর দল আমরা, স্বেচ্ছাসেবীর দল। বন্ধুর পথে নাচবো মোরা, পায়ে পড়ে মল, কঠিন মাটির বুকে ফলায় মিষ্টি রসের ফল। স্বেচ্ছাসেবী দল আমরা, স্বেচ্ছাসেবীর দল। ছায়ার মতো থাকবো পাশে, নামে যদি ঢল, বৈরী তাকে ভয় পাই না, আছে মনোবল। স্বেচ্ছাসেবী দল আমরা, স্বেচ্ছাসেবী দল। সত্যিকারের মানুষ হব, করব না কোছল, চাই সকলের দোয়া, কেবল হব না বিফল। স্বেচ্ছাসেবীর দল আমরা, স্বেচ্ছাসেবীর দল। সুজন মোরা, সুবোধ মোরা, আমরা সুশৃঙ্খল, জীর্ণতাকে পিছিয়ে ফেলে জোর কদমে চল। স্বেচ্ছাসেবী দল আমরা, স্বেচ্ছাসেবী দল। গাইড তালি বাজাই জোরে। দর্শক, অপূর্ব একটি আবৃত্তি আমরা উপভোগ করলাম। তোমাদের সবার কেমন লাগলো? জোরে একটি করতালি আমাদের এই বন্ধুদের জন্য। দর্শক, আমরা তালে তালে আবৃত্তি শুনলাম। ছন্দ এবং তাল এই দুটো যেন আমাদের জীবনে অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে আছে। কারণ মানুষ যখনই গান শোনেন বা কোনো নাচ দেখেন, তখনই সেখানে ছন্দ এবং তাল খুঁজে বের করবার চেষ্টা করে। দর্শক, এবার যদি একটি দলীয় নাচ হয় তাহলে কেমন হয়? সেখানেও ছন্দ এবং তালের দেখা আমরা পাবো। চলুন দেখে নেই একটি দলীয় নাচ। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের কেতন হোড়ে কাল বসে ঘির ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহদারে খলক ভেঙে ভাঙলো আগল। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহদারে খলক ভেঙে ভাঙলো আগল। নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে, নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে, ভ্রমরা ধূপে বজ্র শিখার মশাল ভেঙে হাসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর।
হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে তখন বলি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওগো মা তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওগো মা দর্শক দেখে নিলাম দুর্দান্ত একটি পারফরমেন্স এবং সত্যি দলীয় নাচে আমি মুগ্ধ হয়েছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি দলীয় পারফরমেন্স আমাদেরকে দেখাবার জন্য। বন্ধুরা, ওরা যে এত ভালো পারফর্ম করলো ওদের জন্য জোরে একটি করতালি হয়ে যাক। দর্শক, একের পর এক মনোমুগ্ধকর পারফরমেন্স আমরা উপভোগ করছি। সময় হয়েছে বিরতি নেবার। দেখতে থাকুন হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেক। দর্শক, বিরতির পর স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আরটিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আমরা দলীয় নাচ দেখলাম, দলীয় গান শুনলাম। দর্শক, একটি একক গান হলে কেমন হয়? হ্যাঁ, এবার আমরা একটি একক গান শুনবো। আর গানে গানে যদি মন হারাবার কথা থাকে তাহলে তো বেশ ভালোই হয়, তাই না দর্শক? চলুন শুনে নেই একক গানটি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। ছিল স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালেই প্রাণে বোনা। তার অনুরাগের ছোঁয়া তুলির ছোঁয়া নাও বলিয়ে গহন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইবে পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইবে পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দে রাগে। তার অনুরাগের ছোঁয়া তুলির পাতায় নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। দর্শক, দারুণ একটি গান শুনলাম। আমাদের এই দুই বন্ধুর জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ তোমাদেরকে। তুমি যেমন সুন্দর করে গিয়েছো ঠিক তেমনি তুমি সুন্দর করে সঙ্গত করেছো। ওদের জন্য একটি করতালি হলে কেমন হয়?
দর্শক, আমরা শুনে ফেললাম একটি একক গান। আশা করি আপনাদের ভালো লেগেছে। একক গানের পরে যদি চিত্রাঙ্কন হয় তাহলে কেমন হয়? দর্শক, আমাদের এবারের সেগমেন্ট চিত্রাঙ্কন। বন্ধুরা, তোমরা কি প্রস্তুত? দেখলেন তো, আমাদের বন্ধুরা এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। দর্শক, চলুন আমরা তাহলে দেখে নেই ওরা কি ধরনের ছবিগুলো আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। আমরা সবাই অপেক্ষায় রইলাম তোমাদের ছবিগুলো দেখার জন্য। শুরু করে দাও। সবাই তো খুব সুন্দর ছবি এঁকেছে, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কিভাবে নির্ধারণ করব? হ্যাঁ, সত্যি এটা খুব কঠিন ব্যাপার, কারণ ওরা খুব সুন্দর আঁকে, সেজন্য আমরা সবাইকেই ধন্যবাদ জানাতে পারি। সবার জন্য অনেক শুভকামনা। তোমরা সবাই খুব সুন্দর ছবি এঁকেছো। এর মানে আমরা কাউকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করছি না, ওরা সকলেই আজকে ফার্স্ট হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা সবসময় ভালো থেকো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। এবার আমরা চলে যাব প্রধান শিক্ষকের কাছে, তার কাছ থেকে জেনে নেব স্কুল সম্পর্কিত কিছু কথা। দর্শক, আমাদের সঙ্গে আছেন সুভাড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ গোলাম হোসেন। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কথা শুনতে চাই। আমার এই প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জ উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তো যার প্রতিষ্ঠাতা ডক্টর পি.কে. রায়। উনি ভারতীয় উপমহাদেশের মধ্যে 4 জন ডক্টরেট ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হলো এই ডক্টর পি.কে. রায়। তো উনি প্রথমত 18 জন সনাতন ধর্মের শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করেছেন। তো আজকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2200-র মতো। তো আসলে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত হয়ে থাকে। যেমন 2017 সালে এই প্রতিষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার যেটা বৃক্ষায়নে সেটা পেয়েছে, এবং 16 সালে এটা এই ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে। লেখাপড়ার দিক দিয়েও এটা অন্য স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো থেকে পিছিয়ে নেই। আমার এখানে প্রায় 98% পর্যন্ত পাশের হার এসএসসিতে উঠেছে। তো আমাদের ইচ্ছা আছে এবং আশা আছে যে এই প্রতিষ্ঠান থেকে আগামী বছরই যাতে আমরা শতভাগ ফলাফল অর্জন করতে পারি, সেই প্রচেষ্টা আমরা কাজ করে যাচ্ছি। আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্যার, বিদ্যালয়ের সাথে অভিভাবকদের সম্পৃক্ততা কতটুকু? অভিভাবকদের সম্পৃক্ততা ছাড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু ভালোভাবে এগোতে পারে না। কারণ লেখাপড়ার মূল মন্ত্র হলো 3টা পার্ট, একটা হলো শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রী। তো সুতরাং অভিভাবকদের যে বিষয়টা বলছেন, তা আমরা প্রায় প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা একটা মিটিং করে থাকি অভিভাবকদের নিয়ে বিভিন্ন শ্রেণী। তো সেই মিটিংগুলোতে তাদের উপস্থিতি দেখে আমরা বুঝি যে আসলে অভিভাবকদের স্বতঃস্ফূর্ততা এবং অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি যে টান, তাদের ছেলে মেয়েদের প্রতি যে টান, সেটা আমরা বুঝতে পারি। স্যার, হাইকেয়ার ডায়াপার নিবেদিত আরটিভি টিফিন ব্রেক অনুষ্ঠানগুলো কতটুকু দরকার প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য? আসলে এই যেই অনুষ্ঠানটা, টিফিন ব্রেকের যে অনুষ্ঠানটা, আসলে এই অনুষ্ঠানটা আমার মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই দরকার। কারণ এই শিক্ষার পাশাপাশি একঘেয়েমি এই শিক্ষাকে
একটু বিনোদন যদি মাঝে মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষাটা মানে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। তা আমার মনে হয় যে এই টিফিন ব্রেকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে করা দরকার। স্যার, এই ধরনের এত বড় প্রোগ্রামগুলো করতে গেলে অনেক পূর্ব প্রস্তুতির দরকার হয়, আপনারা সেই প্রস্তুতিগুলো কিভাবে নিয়েছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এই প্রতিষ্ঠানটায় এই অনুষ্ঠানটা করার ক্ষেত্রে আমি সর্বপ্রথমে মানে যার শরণাপন্ন হই সেটা হলো করবী দাস। উনি এই মানে প্রোগ্রামটা মোটামুটি অ্যারেঞ্জ করেছে। তারপরে সহযোগিতা করেছেন আমাদের আরিফ সাহেব আছেন, জয়নাল সাহেব আছেন, প্রদীপ বাবু আছেন, সঙ্গীত শিক্ষক আছেন রেজাউল করিম, আরও বিভিন্ন মানে শিক্ষককে আমি এঙ্গেজ করেছি এই কাজটা করার জন্য, যার কারণে আপনারা হয়তো সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটা করতে পেরেছেন। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে RTVকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, অভিভাবকগণ একসময় চাইতেন যে ছেলেমেয়েরা শুধুমাত্র বই পড়ুক, পড়াশোনা করুক, অন্য কোনো কিছু করুক, তারা সেটা পছন্দ করতেন না। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের অভিভাবকগণ অনেক বেশি সচেতন হয়েছেন এবং আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে তারই যেন প্রতিচ্ছবি দেখতে পেলাম। আমাদের বন্ধুরা সারাদিন নানান রকম পারফরমেন্সে আমাদেরকে মাতিয়ে রেখেছে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেক থেকে। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুদেরকে নিয়ে। আল্লাহ হাফেজ। খেলাধুলা গান ফান সকলেরই এক